2024-এর জুলাই থেকে 24শে জুলাই 2 বছর আগে এই জুলাইতে পতন শুরু হয়েছিল কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের। আজ 24 জুলাই তাদেরই মনোনীত রাষ্ট্রপতির বিদায়ের মাধ্যমে শেষ হলো আরেকটি অধ্যায়। 24-এর সাথে আরও মিল আছে সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। 2023 সালের 24 এপ্রিল বঙ্গভবনে রাষ্ট্রপতির দায়িত্বভার নিয়েছিলেন তিনি। দেশের একমাত্র রাষ্ট্রপতি হিসেবে মাত্র 3 বছরে 3টি ভিন্ন সরকারকে শপথ পড়ানোর এক আলাদা নজিরেরও সাক্ষী মোহাম্মদ শাহাবুদ্দিন। 2024 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শপথ পাঠ করিয়েছিলেন তিনি। শপথ করিতেছি যে একই বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে থাকা অন্তর্বর্তী সরকারেরও শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সবশেষ গত 17 ফেব্রুয়ারি বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে তার সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরও শপথ পড়ান তিনি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। এর আগে 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে ছিলেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 13 ফেব্রুয়ারি তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের দলের প্রার্থী হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একই বছরের 24 এপ্রিল তৎকালীন স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। এ সময় বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবিও জোরালো হয়। চলতি বছরের 12 মার্চ জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদকে শপথ পড়িয়েছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। 24 জুলাই সেই হাফিজউদ্দিনের কাছেই নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। গত কয়েকদিনের নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিদায়বেলায় নিজের পদত্যাগের কারণ নিয়ে কি বলে গেলেন মোহাম্মদ শাহাবুদ্দিন।